ব্যবসা যতই ছোট হোক, স্বাধীনতা নিজের হাতে। আর চাকরি যতই বড় হোক, স্বাধীনতা অন্যের হাতে। জীবনে বড়াই কিছু করতে গেলে শক্তির চেয়ে সহ্য শক্তি অনেক বেশি জরুরি। উচ্চশিক্ষিত হয়ে লাভ কি যদি মুখের ভাষা ঠিক না থাকে? অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা একটিমাত্র ভালো কথা, যা শুনে লোকে শান্তি লাভ করে, তাই শ্রেয়। লেবুর এক ফোঁটা রস যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার হাজারো ভালো গুণকে নষ্ট করে দেয়। শিক্ষার মূল লক্ষ্য কি জানেন? শিক্ষার লক্ষ্য হল জ্ঞানের অগ্রগতি এবং সত্যের প্রচার। কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায়। অমরত্ব লাভ করতে অমৃত লাগে না, সৎকর্মই যথেষ্ট। মানুষ বড়লোক হলে ভুলে যায় সে একদিন গরিব ছিল, টিচার হলে ভুলে যায় সে একদিন স্টুডেন্ট ছিল। ঠিক তেমনি অধিকাংশ মেয়েরা শাশুড়ি হলে ভুলে যায় সেও একদিন বৌমা ছিল। সমাজ মানুষকে তৈরি করে না, মানুষই সমাজকে সৃষ্টি করে। তবুও মানুষ সমাজের ভয়ে তটস্থ থাকে। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। কারো উপর হুকুম চালাবার চেষ্টা করো না। যে অপরের সেবা করতে পারে সেই যথার্থ সর্দার হতে পারে। যখন কোনো দুঃখে পতিত হবেন, তখন দুঃখকে শক্তিতে পরিণত করুন। ভেঙে না পড়ে উঠে দাঁড়ান। নতুন করে সব সাজাবেন বলে সবকিছুর জবাব দিন আপনার কাজ দিয়ে। মনে রাখবেন, জীবন একটাই, আর সময় অনেক কম। ঝগড়াটে স্বভাবের ব্যক্তি নিজেই নিজের জীবনকে নষ্ট করে। এমন ব্যক্তি সুখের দিনে হোক বা দুঃখের দিনে হোক, কখনোই কাউকে পাশে পায় না, আর এক সময় বরবাদ হয়ে যায়। কষ্ট সবারই থাকে, কিন্তু কেউ কষ্টের কথা সবাইকে বলে বেড়ায়, আর কেউ মিথ্যা হাসিটা দিয়ে কষ্ট গোপন রাখে। বড় বড় ডিগ্রি অর্জন করে কি হবে? মন আর বিবেকটা যদি অশিক্ষিত থাকে, সেই ছেলেকে জীবনসঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো, আর সেই মেয়েকেই জীবনসঙ্গিনী করো যার অতীত ভালো। রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না। আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক। সততার গাড়িতে চড়লে কষ্টের স্টেশন আসবেই। জীবনে তুমি যতই সৎ পথে থাকতে চাইবে, ততই তোমার সামনে কষ্টের পথ আসতে থাকবে। যে মানুষ কষ্টের পথে আটকে যায়, তার জন্য সৎ পথে চলা সম্ভব নয়। কিন্তু যে মানুষ হাজারো কষ্টকে উপেক্ষা করে সৎ থাকতে পারে, তার পক্ষেই জীবনের সৎ পথে চলা সম্ভব। নিজের বাড়িতে যদি দেবদেবী রাখার জায়গা থাকে, তাহলে মা বাবার জায়গাটাও নিজের বাড়িতেই হওয়া উচিত, কোনো বৃদ্ধাশ্রমে নয়। কথা তুমি তখনই বলবে যখন তোমার কথা বলাটা নীরব থাকার চেয়ে অধিক জরুরি হবে। ওজন বেড়ে গেলে কি করবেন? শরীরের ওজন বাড়লে ব্যায়াম করুন, মনের ওজন বাড়লে নিজে সৎ কাজ করুন এবং অন্যকে সৎ পথে ডাকেন। অর্থের ওজন বাড়লে দান করুন।